এই বেডা আক্তার বেডি দেখি বুবলি ভক্তদের সতীন বলে সম্বোধন করছেন। না মানে আপা, না সরি ভাইয়া, আপনি আসলে কি সতীন হওয়ার মানে সতীন হওয়ার জন্য যা হতে হয় সেটা কি তাক বললাম না। তা আপনার কেন মনে হলো বুবলি ভক্তরা আপনাকে সতীন মনে করছেন? সতীন হওয়ার জন্যও যে একটা ব্যাপার-স্যাপার থাকে সেটাও তো আপনার মধ্যে নাই। তাহলে আপনাকে কেন শুধু বুবলি ভক্তরা সতীন মনে করবে বলেন তো? আপনাকে সতীন কেন আপা কিংবা ভাইয়া বলতেও ২ বার ভাবতে হয়। তাহলে সতীন তো অনেক দূরের কথা। এসব আকাশকুসুম বাদ দেন বুঝছেন? আপনাকে আমরা ভাইয়াও মনে করি না, আপুও মনে করি না, সতীন তো দূরের কথা। আর অপু বিশ্বাস যদি কিংবা অপু বিশ্বাসের ভক্তরা যদি মনে করে তাহলে আমাদের কিছু করার নাই। আমরা আপনাকে সতীন ভাববো কোন দুঃখে সেটাই বুঝতে পারছি না। কারণ সতীন হওয়ার জন্যও তো কিছু থাকা লাগে। যাই হোক সেটা না হয় নাই বললাম। যাই হোক আপনি সব সেলিব্রিটিদের সাথে ছবি তুলেন। সেটা হোক অপু বিশ্বাস কিংবা বুবলি। সবার সাথে দেখি আপনি ছবি তুলেন। পরিমণির সাথে আপনার খুব ভালো সম্পর্ক। উনারা আসলে আপনাকে কী ভেবে এত অন্তরঙ্গভাবে ছবি তুলেন তারাই হয়তো জানেন। তবে আমাদের মতো সাধারণ মানুষরা এসব কিন্তু মোটেও পছন্দ করি না। কারণ আমাদের একটা সোসাইটিতে থাকতে হয় যেখানে আমরা বুঝি একটা ছেলে মানে একটা ছেলে, একটা মেয়ে মানে একটা মেয়ে। ছেলে মেয়ে সাজলে কি বলে সেটা তো আপনি মনে হয় ভালোই জানেন। যাই হোক এইসব কারণে আপনাকে সতীন বাবার কোনো প্রশ্নই আসে না। আর বুবলি আপনাকে হয়তো কী ভেবে ছবি তুলেছেন জানি না। তবে পরিমণির সাথে আপনি যখন ছবি তুলেছিলেন সেটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছিল। অনেকেই পরিমণিকে অনেক ধরনের কথা বলেছেন। অবশ্য পরিমণি সবার সাথে এভাবে ছবি তোলে, তাই সেটা নিয়ে আর বেশি দূর কেউ বাড়ায়নি। কারণ পরিমণির কাছে সবাই সমান। উনি যেহেতু অনেক মিশুক মানুষ, তাই সকলের সাথে তিনি এভাবেই ছবি তোলেন। তাই এটা আমরা নরমালিই নিছি।